আমারে বাঁচানে ওয়ালা, আমারে তোরানে ওয়ালা, আমারে মায়া করনে ওয়ালা একজন এনখে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই যদি আমার লাগে সুপারিশ না করেন তে আমার আল্লাহ আর আমার মাঝখানে কেউ মাত্রা নাই। সুতরাং আমি যেভাবেই হই না কেন তানে রাজি করা লাগবো। আর তানে রাজি করানোর একটা অন্যতম ব্যবস্থা হইল তার মহফিলে মিলাদ শরিক হওয়া, আর ইকানো বইয়া নবীর সিরত সম্পর্কে সুরত সম্পর্কে আলোচনা করা, নবীর সুন্নত সম্পর্কে আলোচনা করা, আর ওগুলা নিজে আমল করা। মাতুন না আল্লাহর হাবিবর দাঁড়িয়ে আসিল নি? মাতুন না কেন দাঁড়িয়ে আসিল নি? তে আমি দাঁড়িয়ে কাটতাম না রাখতাম? আমি যদি ও জাতীয় হই, খাওয়া ময়ূরের সুরত ধরি লাভ নাই, খাওয়াও থাকা লাগবে। হিয়াল ফড়ি গেছলা রঙ্গর ডাব্বা, হিয়াল ফড়ি গেছলা। আমার নবীর শান হইল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী লাগিয়া সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এটা কিন্তু এক কোরআন শরীফের আয়াত কইছিল না? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটা কোরআন শরীফের আয়াত। নিশ্চয় আপনি সুমহান চরিত্রে প্রতিষ্ঠিত, মানে সবচেয়ে উত্তম চরিত্র, যেটার শানর সমান আর কোনো শান নাই, ওলার শানদার চরিত্রের অধিকারী আপনি। খে আমরা রাসূলুল্লাহ। ও খুলুকে আজিম হইল রাসূলুল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবরে দান করছেন কোরআন আজিম। কোরআন শরীফ আছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। নিশ্চয় আমি আপনারে দান করছি 7 আয়াত বিশিষ্ট সূরা আর কোরআনে আযীম। সুবহানাল্লাহ। 7 আয়াত বিশিষ্ট সূরা হইল সূরা ফাতিহা। এই সূরার সমান কোন সূরা আল্লাহ কোন নবীরে দান করছেন না। ওটা আলগাইলা আর 113 সূরারে আল্লাহ একলগে কইলা ওয়াল কুরআনিল আযীম। নবীরে দান করছেন কোরআনে আযীম। নবীর শান হইল সাহেবে খুলুক আযীম। নবীরে আল্লাহ দান করছেন কোরআনে আযীম। 2 আযীম গেছে। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ হইলা গিয়া আরশে আযীমর রব, তাইলে কোরআন শরীফ আযীম, আরশ আযীম, আর আমার নবী সাহিবে খুলুকে আযীম। 3 আযীম। কয় আযীম কইছি? 3 আযীম। 3 আযীমর মাঝে বড় কোন আযীম ও বাদে ওখান বুঝি গেলে বাদ বাকি বুঝিল। আমার নবীরে আল্লাহ দান করছেন কোরআনে আযীম। ওই যে ক্রেস্টি কেন রাখা, এটা সম্মানিত মেহমানদের দান করা হয়। মেহমানোর শান বড় না ক্রেস্টর শান বড়? মেহমানোর শান বড়। তাইলে কোরআন শরীফের শান তো নে আমার নবীর শান বেশি। সুবহানাল্লাহ। আর আরশে আযীম, যে আরশে আযীম আমার আল্লাহ তান হাবিবরে উঠাইছেন। আল্লাহর হাবিবর কদম মুবারক স্যান্ডেল, আর স্যান্ডেলের উপরে রাসূলুল্লাহর কদম মুবারক, আর নিচে হইল আরশে আযীম। সুবহানাল্লাহ। তাইলে আরশে আযীমের চাইতে আমার নবীর শান বেশি। খেনে বললে আল্লাহ আরশে আরশ বানাইয়া আরশে দৈন্য করছেন, মকবুল করছেন, আরশে পরিচিত করছেন আল্লাহ আর তান হাবিবর নাম দিয়া। তার অর্থ জাগাত থাকে শাফাত কি কেউ দিও লিল্লাহ, কেউ বিভিন্নতা পড়েন। আজ খেয়াল করুন বা কিতা পড়তা শাফাত কি জিয়ে লিল্লাহ। কিতা জিয়ে জিম দিয়া জিয়ে লিল্লাহ। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাত কি জিয়ে লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ও কিতা পড়িছেন ওখানে অর্থ বুঝলে আরো মজা লাগবে। এই অর্থ বুঝাই এখন যে হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
আপনি খাইল কিয়ামতের দিন আমরার লাগি আল্লাহর কাছে সুপারিশ করে যান। কিতার সুপারিশ? মগফিরতর সুপারিশ। আল্লাহ যেন আমরা মাফ করে দিন, ওখান তা আপনি একজোড়া সুপারিশ করেন যেন। তাইলে এই কথা জরুরি না নিমা তোরকা? তো জরুরি যখন আল্লাহ নবীর কাছে দরখাস্ত যাইতো, মন লাগাই ফরকা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, शफाअत की शफीअ आसिया हो तुम, वसीला बेकसा हो तुम, तुम्हें छोड़कर हमें कहाँ जाओ बताओ या रसूल अल्लाह, मुहम्मदिया रसूल अल्लाह, मुहम्मदिया रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह। शाफिया आसिया हो तुम, আপনি হইলা গুনাহগারের সুপারিশকারী। ওসিলা বেকসা হো তুম, আপনি হইলে গিয়া বেকস অকলর ওসিলা। তুমি চুরকর হামে কাহা যাও, তোমার সুপারিশ আর তোমার ওসিলা ছাড়া আমরা যাইমু কই? মুহাম্মাদিয়া রাসূল। অর্থ বুঝলে পড়তে মজা লাগে। পিয়াসা হ্যায় তুমহারি শরবত দীদার কালম, करम का अपना एक पियाला पिलाओ या रसूल अल्लाह, मुहम्मदिया रसूल अल्लाह, मुहम्मदिया रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह। পিয়াসা হয় तुम्हारी শরবতে দিদার का आलम, আমরা আপনার দিদারর শরবতর লাগি তৃষ্ণার্ত, অর্থাৎ আপনারে দেখবার লাগিয়া আমরা জানে বড় টানের। পিয়াসা হয় तुम्हारी শরবতে দিদার का आलम, করম কা আপনা এক পিয়ালা পিলাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দয়া করি আপনার দেখা আমরা সাক্ষাৎ আমরা দিয়া আমরার পিয়াসটা তুমি মিটাই দাও। হোকা আমিন। उठाकर जुल्फ़ अक़दस को जरा चेहरे मुबारक से हमें दीवाना और वशी बनाओ या रसूल अल्लाह, मुहम्मदिया रसूल अल्लाह, मुहम्मदिया रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह, मुहम्मदिया रसूल अल्लाह, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले, यानी वो शई जो अल्लाह मिले, अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। প্রতি সোমবারে আল্লাহর নবীর দরবারও কোন বর্ণনা মতে 2 দিন আল্লাহর হাবিবের দরবারও সপ্তাহে আমরার ভক্ষতনে আমরার নামায় আমলের খবর যায়। কিতা যাইব বলে বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার
মির্জানগর মানিকপুর গ্রামের ভক্ষতনে আপনার আশিক কখলে আপনার লাগি মহফিলে মিলাদর ব্যবস্থা করছেন। আর দিন গিয়া যাইতে যাইতে রাইত অর্ধেক রাইত হয়ে গেছে, এখনো বাড়ি ঘরে যাইতরা না। তোমার আশিক কখল আল্লাহর হাবিবে ফরমান মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমারে মহব্বত করে এরারে আমি লোকে করি লইয়া ব্যস্ত আমাইমু। মায়া করিয়া দিল লাগাইয়া এস্ক লইয়া মহফিল বক্কা, ই মহফিলের চাইতে মর্তবাওয়ালা মহফিল আমার জানা মতো নাই। আপনারা যদি মনে করেন যে আমি বানাইয়া কই আর মনে করি আমি মিলাদুল নবীর ফক্কর মানুষ হতারা তাই, তে আমি তুড়া 5টা মিনিট আপনারা বুঝাই। আপনারা জিন্দগি বড় কথা মনে রাখবা আর মিলাদুল নবীর মহফিলটা মর্তবা দিবা। আমার নবীর শান হইল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী লাগিয়া সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, এটা কিন্তু এক কোরআন শরীফের আয়াত কইছিল না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটা কোরআন শরীফের আয়াত। নিশ্চয় আপনি সুমহান চরিত্রে প্রতিষ্ঠিত, মানে সবচেয়ে উত্তম চরিত্র, যেটার শানর সমান আর কোনো শান নাই, ওলার শানদার চরিত্রের অধিকারী আপনি। সে আমরা রাসূলুল্লাহ। ও খুলুকে আজিম হইল রাসূলুল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবরে দান করছেন কোরআন আজিম। কোরআন শরীফ আছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, নিশ্চয় আমি আপনারে দান করছি 7 আয়াত বিশিষ্ট সূরা আর কোরআন আজিম। সুবহানাল্লাহ, 7 আয়াত বিশিষ্ট সূরা হইল সূরা ফাতিহা। ই সূরার সমান কোন সূরা আল্লাহ কোন নবীরে দান করছেন না। ওটা আলগাইলা আর 113 সূরারে আল্লাহ একলগে কইলা ওয়াল কুরআনিল আযীম, নবীরে দান করছেন কোরআনে আজিম। নবীর শান হইল সাহেবে খুলুক আজিম, নবীরে আল্লাহ দান করছেন কোরআনে আজিম। 2 আজিম গেছে। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। আল্লাহ হইলা গিয়া আরশে আজিমর রব, তাইলে কোরআন শরীফ আজিম, আরশ আজিম, আর আমার নবী সাহিবে খুলুকে আজিম। 3 আজিম। কয় আজিম কইছি? 3 আজিম। 3 আজিমর মাঝে বড় কোন আজিম ও বাদে ওখান বুঝি গেলে বাদ বাকি বুঝিলি। আমার নবীরে আল্লাহ দান করছেন কোরআনে আজিম। ওই যে ক্রেস্টি কেন রাখা, এটা সম্মানিত মেহমানদের দান করা হয়। মেহমানোর শান বড় না ক্রেস্টর শান বড়? মেহমানোর শান বড়। তাইলে কোরআন শরীফের শান তো নে আমার নবীর শান বেশি। সুবহানাল্লাহ। আর আরশে আজিম, যে আরশে আজিম আমার আল্লাহ তান হাবিবরে উঠাইছেন। আল্লাহর হাবিবর কদম মুবারক স্যান্ডেল, আর স্যান্ডেলের উপরে রাসূলুল্লাহর কদম মুবারক, আর নিচে হইল আরশে আজিম। সুবহানাল্লাহ। তাইলে আরশে আজিমের চাইতে আমার নবীর শান বেশি। খেনে বললে আল্লাহ আরশে আরশ বানাইয়া আরশে দৈন্য করছেন, মকবুল করছেন, আরশে পরিচিত করছেন আল্লাহ আর তান হাবিবর নাম দিয়া। নাইনি আরশে আজিমর কিতা লেখা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে আজিম কেউ কোনোদিন সইছেন নি? আসেনি না কেউ? হজ করছেন নি কেউ? ইনো হাজি সাহেব নাইনি? তারা আসেন আত্মলোকা ও বললাম এক আইসা ও আর আইসা ও তাইনো করছে। যারা হজ করছেন যদি সইনতে সইলেই সইন, আমি কই রুকনে ইয়ামানি একটা আছে, রুকনে ইয়ামানি, রুকনে যেমন সে রুকনে ইয়ামানি ইস্তেলাম করছে, হাত লাগাইয়া চুমা দিছে, গুইয়াকে আল্লাহর আরশে আজিমর কুটাত চুমা দেলাইছে। আরশে আজিম চুমা দেওয়া সহজ ব্যাপার নিমাত কানা।
আচ্ছা, আল্লাহর হাত পাইছিলেন কোনদিন? চুমা দিছিলেন? আল্লাহর হাত চুমা দিছিলেন? দিছেন যেন হজ করছেন আর হাজারে আসদে চুমা দিছেন, এটা আল্লাহর কুদরতর ডাইন হাত। সুবহানাল্লাহ। হাজারে আসদে চুমা দিছেন তো আল্লাহর কুদরতের ডাইন হাতে চুমা দিছেন। আর যদি কেউ হিনো গিয়া পারেন না তো বাড়িতেও দিতে পারবার, আল্লাহর হাত আছে বাড়ি। সুবহানাল্লাহ। ইয়ার এক কথা কইবে বলি তা কিতা কই বলে না কই। আর কোন চাইলে যখন সওয়াল করেন, ই চাইলের হাত যে সময় আপনি কুচ্ছু দেন, চাইলে হাত বাড়াইন লইবা লাগি মাতই না। চাইলের হাতের উপরে আল্লাহর হাত থাকে। যে মানুষে চাইলের হাত লাগাইয়া সওয়াল পুরা করে, ই মানুষে খালি চাইলের হাত দিছে না, আল্লাহর হাত দেলাইছে। এর লাগি যদি আপনি মনে করেন নিলে একদিন থাকে যে আমি তো চাইলের হাত দিছি না, আমি আল্লাহর কুদরতের হাত দিছি, তে আপনার হাত চুমা দিলেন যেন আমি তো আল্লাহর হাত ছই দিছি। একবার আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কই জানেন? তা কোনো কথা ডকুমেন্টের বাইরে নাই। আল্লাহর কুদরতের হাত আমার নবীর হাত হইছে, জুড়ে এখন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর হাবিব হিজরত করার লাগি করতেন বারইটা, আল্লাহ অর্ডার করেন আমার হাবিব বালু এক মুঠ লোকা আল্লাহ ইয়া সূরা ইয়াসিনের ফয়লাতুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। অতখান ফড়িয়া বালুত ফুদকা আর সাতুল উজু হইয়া আপনি গরর ভিতরে বালু ছাড়ৌকা। বালু আপনি ছাড়বা, ছাড়ার লগে আপনি দেখবা বালু ছিত্রি গেছে, ছিত্রি তো নাই। কারণ ই দিন আপনি ইটা মারছেন না, আমি আল্লাহ আমার নিজ হাতে ইটা মারছি। মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূলুল্লাহ ইলা বালু 2 দিন আত্মনে ছাড়ছেন। কয়দিন? একদিন হিজরতের রাত, আর আরেকদিন হইল আল্লাহর নবী যখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন, কাফির সকল সামনে আইছেন, ঠিক আল্লাহ পরামর্শ দিয়েছেন আল্লাহর হাবিবে বালু আতলইয়া সূরা ইয়াসিনের আয়াত সকল পড়িয়া ফু দিয়া বালু ছাড়ছেন। প্রত্যেকটা বালু প্রত্যেকটা কাফিরের চৌকে চৌকে গিয়া পড়ে গেছে। খাইল সকালে উঠিয়া বালু এক মুঠ লইয়া ইটা মারেন যেন, আর মানুষ কয়জন সামনে রাখেন যেন, দেখবা হিনো যাইতো না, সামনে পড়ে গেছে। মাথুকা বালু সামনে পড়ে যায়, বালু দূরই যায় না। হি বালু গেল কিলা বলে ই বালু লগে আত লাগছে খুদ আল্লাহর। জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ কোন মা রামাইতা, আপনি ইটা মারছেন না, ইয রামাইতা যখন আপনি ইটা মারছেন, যখন আপনি ইটা মারছেন তখন আপনি মারছেন না। কথাটা তো উল্টো হয়ে গেল। আল্লাহ এখন আপনি মারছেন না, যখন আপনি মারছেন। আল্লাহ লগে লগে কইন ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই সময়ে আপনি ইটা মারার সময় আপনার হাত রইছে না, ই আতিকা নামি আল্লাহ রাত হয়ে গেছে। আপনারা কোনোদিন বেস্ট চুমা দিছেন নি? হ্যাঁ পাইছিলেন বেস্ট না? বলে বেস্ট খানো হইতাম, বেস্ট তো উপযুক্ত হয়েছি না বলে জি না বেস্ট গরম আস। কোনো মানুষ যদি তার মার কদম চুমা দেয়, বাবার কদম চুমা দেয়, আল্লাহর জান্নাতের চৌকাটো চুমা দেলাইছে। বুঝা গেছেন? মাতুকে চাও তাইলে আছে তো ইটা নাকি? তা ব্যস্ত কোনোদিন আমাইছেন নি? বলে না ব্যস্ত আমাই, ব্যস্ত আমাইতাম আমাইতাম। যে মানুষ আল্লাহর হাবিব সরকারে কায়নাতের মসজিদে নববীতে গিয়া নামাজ পড়ছে, আর আল্লাহর হাবিবের রওজা শরীফ তনে মিম্বরের মাঝখানে হামাইছে। কোনো আছে না জান্নাতের টুকরা এখন সবুজ গালিচা বিছাইল আছে, মা বাইনা কবরি ওয়া মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। এই এরিয়ার মাঝখানে যদি কোনো মানুষ হামাই যায়, হুজুরের রওজা শরীফ তনে মিম্বরের মাঝখানে খাড়া হয়ে যায়, এই মানুষ আর
স্বাভাবিক কোনো জায়গাত ফাড়া মারছে না, হে আল্লাহর জান্নাতের ভিতরে তারে ঢুকাই দিছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জান্নাত আল্লাহ রাখছেন উপরে আর দুজক রাখছেন নিচে, নাইনি বেস্ট জমিনে হওয়ার দরকার কিতা? আর আইলো তো ইলো ইলো খানে অন্য কোনো জায়গাত বেস্ট আল্লাহ দিলে না খানে। সোয়াল জবাব কিতা? বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা তৈয়বা যাওয়ার বাদে মসজিদে নববী বানানির বাদে হুজরা শরীফ তনে 10 বছর ব্যাপী আল্লাহ নবী কদম মুবারক লাগাই লাগাইয়া হুজরা তনে মিম্বর পর্যন্ত গেছেন নি না গেছেন না? রসুল্লাহ থাকা অবস্থায় ইমামতি করতে পারবেন? আল্লাহ নবীর আগে যাওয়ার সাহস আছে নি কারোর? আল্লাহর হাবিব যখন একেবারে শেষ সময় অসুস্থ হয়ে গেলা, আল্লাহ নবী ইজাজত দিলা আবু বকর রেখো নামাজ পড়াইতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজও খাড়া হয়েছে। আল্লাহর হাবিব জানে টান দিল রে, আমি তো আর বাঁচতাম না, দেখি আমার ইতায় কিলা নামাজ পড়া। একটু সুস্থ হয়েছেন, ওরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খান্দ দরিয়া আর তাদের দড়ি দড়ি লইয়া আইছে। আইয়া ফর্দা হরাইছেন, আর ফর্দা হরানির লগে লগে দেখা গেছে কিতা জলক দিছে নুরে, জুরে কোন সুবহানাল্লাহ। আখতারে চমক দিছে, চমকের কারণে সাহাবায়ে কেরামে ফিরিয়া চাইছে। এতকা নমাজ অবস্থায় যদি আপনি ওলা চাইন কি ওলা চাইন নমাজ রইব নি? জি না, নমাজ ভাঙ্গিবা লাগি সালাম করি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিছেন, পর্দা সরাইছেন, সাহাবায়ে কেরামের নামাজের কথা বলিয়া আল্লাহর নবী মুখামুখ ফিরাই দিছেন। কাবা কোন ভাই আর নবী কোন ভাই বালা করে বুঝবা। আল্লাহর হাবিবর এই আগমনের খবরটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের সামনে ইমামতি করা তাইনও বুঝিলাইছেন। তাইন যায় নামাজ তনে লামিয়া করে দিয়ে আল্লাহর নবী মুখা ফিরিয়া চাইতরা। আল্লাহর হাবিব ইশারা দেখেন, আতিমুস সালাহ, নমাজ পুরা করো। আমি নমাজ পড়াইতাম পারতাম না, আমি দেখা তাইছি তুমি তেন আমার অন্তরে আমারে বাদ দিয়া তুমি তেন কিলা নমাজ পড়ে আমি দেখে শান্তি বোধ করিয়ার। হুজুরে ইশারা দিয়ে কইলা নমাজ ফুরাও, আতিমুস সালাহ, আতিমুস সালাহ, নমাজ ফুরাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হুকুমে নামাজ পড়াইলা। ওগুলো একদিন কোর ঘটনা। সাহাবায়ে কেরামে আমরা যদি কিবলাতনে মুখ ফিরাইলে নামাজ রইব নি? মাতকা হইতো না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সব মুসল্লি আমার রাসূলুল্লাহ মুখা মুখ ফিরাইলা। নমাজ ভাঙ্গিছে না নমাজ জাগাত রইছে? কেন রইল? বলে আমার নবী কিবলা নাই, আমার নবী কিবলার কিবলা। বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ কইল। আমার নবী কিবলা নাই, কিবলার কিবলা। আমার নবীর দিকে মুখ ফিরাই লাইলে নমাজ ভাঙ্গে না। এর লাগি আল্লাহর নবী কইছেন না নমাজ দুয়ারিয়া পড়ো। আল্লাহর হাবিবে ফরমাইছেন নমাজ পুরা করো। আরেকদিন রসুল্লাহ গোষ্ঠীর দরবার মিটানিত গেছেন গিয়া, আর কেউ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তেন নমাজ শুরু করছেন। আবু বকর সিদ্দিকের নমাজ পড়াইতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকে একবারে নমাজ পড়াইতে, এর মাঝে রসুল্লাহ তশরিফ আনিয়েছেন, আইয়া জমাতে শরীক হয়েছেন। সাহাবায়ে কেরামে আমরা আত্মালিওলা দেই নানি, বুঝলেন? পিছাও আইসলেন আইসেন যে সময় কইছেন যে রাস্তায় ইনশাল্লাহ নির্বাচনের বাদে হয়ে যাবে, আপনারা তো ওটা দিচ্ছেন, এটা না যাইস। এটা সাহাবায়ে কেরামে যদি কোনো সিগনাল দেওয়ার হইতো তে কিতা করতা? ও ফাঁকির মারতা। কথা বুঝছেন না? ওলা মারছেন, মায়ের শুরু হয়েছে, বুঝছেন কিতা করছে? সাহাবায়ে কেরামে ফিরিয়া চাওয়া শুরু করছেন। আল্লাহ নবী মুখা ফিরে গেছে। আল্লাহর হাবিবরে দেখিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জায়জা মাস্তনে হরিয়া আইছো।
আল্লাহ নবী কয় আবু বকর তুমি নমাজ পড়াও, আবু বকরে নমাজ পড়াই না, উবাই থাকছেন। আল্লাহর হবিব গিয়া নমাজ পড়াইছেন, খেয়াল করেনি? আল্লাহর হবিব আগে গেছেন, নমাজ পড়াইছেন। নমাজ পড়ে আল্লাহর হবিবে জিজ্ঞাসা করেন, আবু বকর তোমারে যদি আমি কইলাম নমাজ পড়াইতাই তেখানে তুমি নমাজ পড়াইলাই না, খেয়াল করি উনকা। আবু বকর সিদ্দিকে জবাব দেন, কোহাফার বেটা আবু বকরের তো সাহস হইছে না আল্লাহর হাবিব রে ফিসে রাখিয়া তেন সামনে নমাজ পড়াইতা। বাফ তুলিয়া কইতরা আমি অমুকর হুয়ার অত সাহস হইছে না আল্লাহর হাবিবের পিছনে তুই আমি নমাজ পড়াই, ইজাক সাহস আমার হইছে না। সুবহানাল্লাহ, এটা হইল সাহাবাই কেরামের আদাব, জুড়ে এখন সুবহানাল্লাহ। এর লাগি আমরা দেখছি না নি মসজিদের সম্মানী মানুষ গেলে আগে তো সফ ভাঙ্গি আমরা তানে আগে দেই না? সম্মানী মানুষ আগে বইলে আমরা একটু পিছাইয়া বইবই না। উস্তাদ সামনের কাতারে বইলে ছাত্রগুলো নমাজ শেষ হয়ে গেলে হরিয়া একটু বইন, কারণ উস্তাদের সমান নইয়া দাঁড়ানি ঠিক নাই। ই আদব খান তো আইছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাই কেরাম তো নিয়ে আদব আস্তে আস্তে এখন পর্যন্ত পৌঁছেছে। বিরাদরানে ইসলাম, আল্লাহ আমরা রে তান হবিবর খাতিরে বেহেশত দিছেন, আল্লাহ তান আতো দিছেন, আল্লাহ আরশের কুটিও আমরা রে দিছেন। রুকনে আমানের চুমাদে লাইলে আল্লাহর আরশের কুটির চুমাদে হয়ে যায়, হাজারে আসদের চুমা দিলে আল্লাহর কুদরত ডাইনা তো চুমা দেওয়া হয়ে যায়। আল্লাহর হবিব 10 বছর ব্যাপী হুজরাত যে মিম্বরে গেছেন, মাঝখানেও খাড়া হয়ে গেলে জান্নাতর ভিতরে হামানি হয়ে যায়। বাকি রয়েছে না কিচ্ছু, আল্লাহর হবিবের খাতিরে দেওয়া আর বলে দেয়া সব তো আল্লাহ দিছেন। কার খাতিরে? ও যার মিলাদুন নবীর মহফিল করিয়ার তান খাতিরে, যান মিলাদ মহফিল করিয়ার তান খাতিরে। এবার আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন করো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো সব হল যারা হজ গেছেন না দিল যাওয়ার ইরাদা খরক্কা, ধনী গরিব লাগে না, আল্লাহ যারে নেন গরিব হইল নেন। বহুত মানুষ 20 বছর সৌদি আরব তাকিয়ে আছেন, আল্লাহর ঘর তো আফ করতে পারছেন। আর গরিব মানুষ যাওয়ার কোনো আশা নাই, আল্লাহর কাছে খান্দন জরিয়া লাগাই আল্লাহ ফসাই দিছে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন না? আশা রাখো কা। আর আল্লাহর হাবিবর সামনে গিয়া আপনার আমার দরখাস্ত কিতা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় বহুত দূর দেশ তো নে বড় আশা লইয়া আপনার খেদমত হাজিরি দিছি, আমার পক্ষ তো নে আপনার সালাতু সালাম জানাইয়ার। আর আমি একদিন থাকতাম না, আসরের ময়দানও আমি আটকি যাইমু, আপনি আমার সুপারিশ করবা ওখান তা ওয়াদা দেউকা। আপনি মনে মনে হোকা যে রাসূলুল্লাহ আপনি আমার সুপারিশ করেন যেন। আপনি হোকা আল্লাহুম্মা ইন্নী আসআলু শাফাআতা রাসূলিল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিশাফাআতি রাসূলিল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে আপনার হাবিবর শাফাআত চাইয়ার। সুবহানাল্লাহ, যে শাফাআত চাইব হে শাফাআত পাইব, যে চাইতো নাই হে পাইতো নাই। যাই হোক হাজরিনে মজলিস, আল্লাহ আমরা দিলর তামান্না পুরা করতে হোক আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের সামনে গিয়া চাইলে আল্লাহর হাবিবে ইতা শুনইননি বলে শুনইন। সুপারিশ যদি খুঁজি তাই শুনবা নি বলে শুনবা, সালাম দিলে তাই শুনবা নি বলে শুনবা, জবাব দেননি বলে দেন। জবাব দেনতে আমরা শুনি না কেন বলে আমরার ক্যাপাসিটি আমরা খানো ফেক দি আমরা ডিফা দিলাইছি।
এর লাগি আমরা শুনি না। যারা খান খোলা আছে তারা শুনেন খুকা সুবহান। এর লাগি রে ভাই আল্লাহ সবরে মঞ্জুর করুকা। বেহেশতর ভিতরে হামাইলে আল্লাহ হারাইলে খেরুরে কোনোদিন বেহেশতনে বার করে দিতা না, এটা হইলো আল্লাহর আইন। আপনি যে মদিনা তৈবাত গিয়া রোদা তুমি রিয়াদুল জান্নাত নামাজ পড়ি লইলা বইলা আল্লাহর বেহেশত হামাই গেলা, আল্লাহ মনে করেন নি আপনার আর কোনোদিন বার করে দিবে বলে না। এর লাগি মদিনা শরীফ আমরা যাইতাম একগুলো কইন হজ করতাম মদিনা শরীফ কিতা হজর তো কিছু মদিনা শরীফ নাই, কথা তো আসা তোয়াফ চাই অথকা এর বাদে কিতা পাত্তর মারা, এর বাদে উকুফ করা, মুজদলিফাত যাওয়া, মিনাত যাওয়া, পাত্তর মারা, জব করাইতা ওটাও তো সারা মিলাইয়া হজ। হজ তো অনশেষ হিন খিতা বেটায় বুঝাইব সুন্দর করে বলে হজর হুকুম আহকাম ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব অনশেষ, হিন কিচ্ছু নাই। দেখায়নি কত সুন্দর বুঝার, মিশা তো নাই, কথা তো আসা। কিন্তু এই কাবারে আল্লাহ এই মাটির দিল এখানে, এই কাবা এখান ইনখানে বলে একদিন আল্লাহর হাবিব রে আল্লাহ এই জায়গাত ফাটাইবা। রসুল পাক সাল্লাল্লাহু জন্মর গড় দেখান এখানটা কিতা কন বলে মৌলুদুন নবী। কেন নাম কিতা মৌলুদুন নবী? আসলে তো এখন মসজিদ দিয়ে চতুর্দিক ঘেরা হয়ে গেছে, আনাইলে আল্লাহর গড়তনে নবীর গড় দেখা যায়, নবীর গড়তনে আল্লাহর গড় দেখা যায়। বিষয়টা বলা নানি আল্লাহ ইনো পয়লা গড় বানানি লইছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا سبحان الله। প্রথম ঘর আল্লাহ রব্বুল আলামিনে যেখানে বানাইছেন এটা প্রথম গ্রাম, প্রথম শহর। এই ঘর তনে দুনিয়ার সব ঘর হইছে, আর এই শহর তনে সব শহর হইছে। এই শহর প্রথম, আর এই শহরে আল্লাহ আবাদ করাইছেন, আবাদ করাইছেন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইসমাইল আলাইহিস সালাম রে অনুরাগকে দেওয়ার কারণে এই এলাকা আবাদ হইছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের কদম তনে জমজম খোয়া বাহির হইছে, আর উপরে দিয়া ফাঁকি হলে উড়া শুরু করছেন। ফানি কেন আছে মানুষে বুঝি লাইছেন, আজ বসবাস করা শুরু করছেন। ফানি যেখানে আছে আস্তে আস্তে খেত কৃষি শুরু হয়েছে, মানুষের বসবাস শুরু হয়েছে, ফলে ফলে সুসজ্জিত হয়েছে। দুনিয়ার সব দেশের মানুষ এখানে জমা হয়েছেন, ওইয়া ইকারে বসত বাড়ি বানাইয়া আবাদ করে লইছেন। আর এইভাবে যাইতে 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 ঈসা আলাইহিস সালাম আইছেন, আয়াতেন সুসংবাদ দিছেন আখেরি জমানার নবী আইবা। 570 বছর বাদে আখেরি জমানার পয়গম্বর দু জাহানের বাদশা হযরত খাজা আব্দুল মুত্তালিবর বেটা আব্দুল্লাহ আর ওয়াহাবর বেটি আমিনার ফেরতনে আল্লাহর হাবিব এই দুলির দরায়ে তশরিফ আল্লাহ। কিলা আমরা মায়ে দিলে আমরা জন্ম দিয়েছেন রসুল্লাহর আম্মা জানে তানাইলা জন্ম দিয়েছিল, এসম আছে। নবীনও আমরা লাগান, নবী আমরা লেখান যে দেখছে হে বেঈমান রইছে, আর নবীরে নবী লেখান যে দেখছে হে ইমানদার হইছে। তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। হাবিব আমার মক্কার কাফির হলে আপনারা দেখছে কিন্তু দেখছে না, আর আরেকগুলো মানুষে দেখছে তো দেখছে। যারা দেখছে দেখলো না খেনে, আর যারা দেখছে এরা দেখলো খেনে। বলে যারা দেখিয়া দেখছে না তারা কিতা দেখছে বলে তাই না আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ও তো তানে দেখছে, আর আরেকগুলো দেখছে যদিও তাই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কিন্তু তাই রসুল্লাহ। রসুল্লাহ যারা দেখছে এরা ইমানদার হয়ে গেছে, আর অমুকর হুয়া অমুক এ বেঈমান রয়েছে। কিতা রয়েছে? বেঈমান। শেষ, কাম খালাস। কিয়ামত পর্যন্ত গুরু মানুষ আইবা, এরা নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, তসবিহ মারবা, তিলাওয়াত করবা, জিকির করবা, ফিকির করবা, নফল নামাজ, নফল রোজা, নফল হজ বত্তা করবা, কিন্তু ইতার দিলের ভিতরে ইমান হামাইতো না। একমাত্র কারণে এরা আমার নবীরে সাধারণ মানুষের মতো মনে করছে। আর আরেকগুলো মানুষ নমাজ বন কিন্তু তো অ্যাডভান্স না হইলেও আমার নবীরে তারা সম্মান দিছে, তাজিম করছে, যে কারণে তারা কামিয়াব হয়ে গেছে। আজকের যে মহফিল, এই মহফিল আবারও জিকে আর কিতার মহফিল, ঈদে মিলাদুন নবীর মহফিল।
ইমাম সিররি ইমাম মারুফ কারখি জনাব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কইন, যে মানুষ ইমাম মারুফ কারখি কইতে যে মানুষ মাহফিলে মিলাদ শরীক হইছে, মান হাদারা বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযযামা কদরাহু ফাকাদ ফাযা বিল ঈমান। যে মানুষ আল্লাহর হাবিবর মিলাদ শরীফের মাহফিলে শরীক হয়ে গেছে, হে ঈমান সহ কামিয়াব হইয়া দুনিয়াতে বিদায় নিব। এর লাগি মাহফিলে মিলাদ আইতে অলসতা করেন না যেন। আজকে জুম্মা পড়াতে যেতাম পারছি না, শরীর লোলা খারাপ আছে। মাহফিলে মিলাদ কোনোটাও ছাড়ছি না, আল্লাহ আনাইছেন। এখন জোর গলায় বয়ানো দেওয়া এটা বাদে কি তৈব বুধ বয়ান না, কথা বুঝছি না। জজবা রাখবা, জুস রাখবা। দুনিয়া তো একদিন যাইমু, কিন্তু তোরানেওয়ালা আর কোনো বেটা নাই। আমারে বাঁচানেওয়ালা, আমারে তোরানেওয়ালা, আমারে মায়া করনেওয়ালা একজন এনখে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই যদি আমার লাগে সুপারিশ না করেন তে আমার আল্লাহ আর আমার মাঝখানে কেউ মাত্রা নাই। সুতরাং আমি যেভাবেই হয় না এখানে তানে রাজি করা লাগবো। আর তানে রাজি করানোর একটা অন্যতম ব্যবস্থা হইল তার মাহফিলে মিলাদ শরীক হওয়া, আর ইকানো বইয়া নবীর সিরত সম্পর্কে সুরত সম্পর্কে আলোচনা করা, নবীর সুন্নত সম্পর্কে আলোচনা করা, আর ওগুলা নিজে আমল করা। মাতুন না আল্লাহর হাবিবর দাঁড়িয়ে আসিল নি, মাতুন না কেন দাঁড়িয়ে আসিল নি? তে আমি দাড়ি কাটতাম না রাখতাম। আমি যদি ও জাতীয় হই, খাওয়া ময়ূরের সুরত ধরি লাভ নাই, খাওয়াও থাকা লাগবে। হিয়াল ফড়ি গেছিলা রঙ্গর ডাব্বা, হিয়াল ফড়ি গেছিলা। হাই স্কুলে পড়েছি 1 বছর, গল্পর বই এখানে আছিল, ওখানে গল্প পড়েছিলাম। শিয়াল পড়ে গেছিলা রঙ্গর ডাব্বা, আর রঙ্গর ডাব্বা তো বাড়িয়া তাই যখন বা আমি তো আগলে খান রইছি না, তাই না বং বাং করে না আনিয়া দেও, আমি খাইতাম বেটাগিরি দেখাই। তারাও হয়নি গুতো দেখি রে কোন রঙ্গাই মনে হয় আমরা রাজা হইতে পারে, আনিয়া দেন। কিন্তু যত দিন যায় খালি কালার, অতকা ডিসকালার ডিসকালার ওল্টে বেরিয়া কইন গিয়ে দে বেটাগিরি করে বইয়া আনি খাওয়া, এগুলো তো লাগবে আমরা লাগান। আমরা ধর্মত একটা আছে না, ডাক দিলে হিগে না যাতে পারে না, ডাক দিলে আমরা লাগান। এবার টেস্ট করে দেখি গু আমরা নি না, হে তার আলাদা কিছু। তারা যেমনি কেউয়া কইছে বুঝছি নি, তাই লগইয়া কেউয়া হু কই নিছেন, ও ফালাইছেন বুঝছেন নি। দুর্মুজ ফলাইলে বলে দেখা নি ঠকে কিলা খাইছে ঠকিয়া। খবরদার, যদি রসুল্লাহর উম্মত হইয়া থাকো সুন্নত রাখি লইতে। আজকুর মিলাদুন নবীর মহফিল যারা আইসো, ও ভাই হল হুন্ডানি মাত, আজ যারা রসুল্লাহর মিলাদ শরীফের মহফিল আইসি, দাঁড়িয়ে রাখতাম না, খাইল তো না খামাইতাম, রাখি লাইও। দেখছই না নি উড়াতর উপরে ফ্যান্ট আর ইবাদি দাড়ি হয়ে গেছা, এটা বাড়াইছে না ইগিয়ে দাড়িরে সিড়ার, ইগিয়ে দাড়ি রাখিয়া বিপদই বনবো। আর আপনারা যারা দাড়ি রাখছেন, এরা দাড়ির কারণে আল্লাহ জান্নাত পৌঁছাই দিবা। আল্লাহ নবী ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করছে আমারে মহব্বত করছে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করছে আমার লগে জান্নাত যাইব। আপনি কইতাতে বিয়া শাদি করিলাইতে আল্লাহ যদি দেতে বিবিয়ে দেবলা কইবা বলে রাখিল তামনে, তাই যদি কইতে রাখিলেই মতন না। আগলে তো ঘরের মনে আছে, যদি গোড়ালা ইজাজত দিনের লাগে রাখে নাও ন, কোনো গোড়ালিয়ে যদি ওখানে দাঁড়িয়ে রাখবে না, তো কিতা করতায় আমি খুঁয়া দেয়, ঔষধ খুঁয়া দিয়ে দেখবা। এমনি গোড়ালিয়ে বাদর দিন সাবন ছুটা গইয়া দিয়া কইবা জলদি দাঁড়িয়ে রাখো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামুসলানি, যেন ফুরফুরের আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির মুরিদ আসলা, বিশিষ্ট শিক্ষাবিদ, 18 ভাষা তাই জানতা। সুবহানাল্লাহ হুকা ওলি আল্লাহ আসলা। খেয়াল করি উনিবার যুবক হল স্কুল কলেজে যারা পড়ো, তাই ইউনিভার্সিটিতে পড়েন খালো, এক বেটি মানুষ এক ছাত্রী, এক তার উপরে আশিক হয়ে গেল মাতখানেতে। ওটা মাত শুনতে মাতন্নি মানছে, আশুক মাসুকর মাত মাতন।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছাত্র কিতা তার লগে এক বেটি মানুষে পড়িতা ও বেটি তান আশিক হয়ে গেছে। এখন আশিক হয়েছেন তো বিপদে পড়ছেন, তাই তো অবৈধ পন্থা অবলম্বন করতে পারেন না, তার মা বাপের অবগত করিয়া বিয়া শাদী হয়ে গেছে। বিয়ার রায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে যারা দেখছেন তার দাড়ি কত হাল লম্বা দেখছেন তো, অত হাল লম্বা দাড়ি। তো বিয়ার রায় তার বিবিও কইতা আপনি তো বড় সুন্দর মানুষ, কিন্তু দাড়ি রাখার কারণে যেমন এটা পুরা জুত লাগেন না, এক কাম করো আপনি দাঁড়িয়ে গেছেন কামাই লেখা কোন জয়, আপনিও বড় সুন্দর মানুষ, সুন্দরী মহিলা, আমার মাথার চুল খালান্তর কারণে বেশ জুত লাগেন না, চুল গেছেন তুমি খামাইলেও তো আমিও দাড়ি খামাইলি মাথো না নে, তুমি চুল খামাইলাও আমি জোরে কইন, তুমি চুল খামাইলাও আমি দাড়ি খামাইলি কোন দোয়াই আল্লাহর আমার চুল গেছেন থাকুক, তোমার দাড়িও থাকুক, চুলও থাকুক, দাড়িও থাকুক, চুলও থাকুক, দাড়িও চুলো থাকুক। আইলাইনি আর দাড়ি খামাইবার কথা কইবানি, যদি কারণে কইন বলে দাড়ি রাখিও না, বলে চুল রাখিও না, ইচ্ছা আমার বেটাগিরি দেখাইতে পারবাইনি কোনো বেটিন তোর দাড়ি উঠছে পাতো না কেন, কোনো বেটিন তোর দাড়ি উঠে না, এগু বেটিন তোর বেটিগিরি, দাড়ি উঠে এগু বেটার বেটাগিরি কও না কেন, আমি কইতাম নি সারা দাড়ি উঠে না এগু বেটির বেটিগিরি, আর দাড়ি উঠে এটা বেটার বেটাগিরি ছাড়িয়া এক বেটানি পাতো না কেন, তাইলে বেটাগিরি থাকতো না যাইতো কি থাকতো, খাইল তো না নবীর সুন্নত মিলাদুন নবীর মহফিলর নেতা কর্তা যা আসেন সবে দাঁড়িয়ে রাখতা। আল্লাহ তুমি তৌফিক দেখো কা আমিন। ইটা কইতে হারতে নাই, ইটা এটা আশিক মানুষ হলো খাইল তো স্টার্ট দিলে বলে ব্লেড ঠোবাই দাও, আমি এখন রসুল্লাহর আশিক হয়ে গেছি। হ্যাঁ মাথো না আশিক নি তো বেশে বেখাবিক মাতুকা কিতা বেখে ফ্যান শার্ট আমার লাগান যদি স্টোরি দি পাঞ্জাবি দিয়ে যখন আলো তবি বলে ইয়া আল্লাহ হুজুরিতা কিতা কই পাতুন না, ফারা পাঞ্জাবি ফারা লঙ্গি কুস্তফন হইতইব, আর আর তো গটি লাগবো খান্দ কিতা লাগবো বেগ বেগ বেগ, হ্যাঁ জুলা আর মালা লাগবো, জুলা আর মালা, আর গিয়া ইয়া হালাত তো আসলে মানুষটা গরিব বা তো ঠিক নিলে না, এখন যদি সাজনা ও সুরতে যদি দাড়ি নাই মুছ নাই কিচ্ছু নাই মরি গেলায়, আর তো আইলা বিসমিল্লাহ আলা মিল্লতে রসুলিল্লাহ, রসুল্লাহর মিল্লতের কোনো সিন নাই, বেটা না বেটি বোঝা যায় না, বেটিন তোর মুছে নাই দাঁড়িয়ে নাই, তোমার মুছে নাই দাঁড়িয়ে নাই, তুমি বেটা না বেটি মাতকা বেটা না বেটি, দেখতে তো তোমার বেটির লেখান দেখা যায়, তাইলে তুমি যদি বেটা হইয়া থাকো নবীর উম্মত হইয়া থাকো, তো তুমি একসা হইলেও রাখো বলে ও ইচ্ছাটা আমার বেটাগিরির চিহ্নত নবীর উম্মতর চিহ্নত। আমার মাথে খেয়ে বেজার হয়েছে আত্মীয়কা, খেয়ে বেজার হয়েছে আত্মীয়কা বলে জি না আপনি উচিত কথা বলছেন, কথা ঠিকই না না আব্দুল মান্নান খেয়ে না না বেজার হইতে কান্ত আমি ডং করিয়া নিতে বেজার হইতে বুঝছেন নি কিতা কইছি আমি, ই উৎসও নাই তাই কইতে বাড়িত গ্যাস কিত হইতো হেনর চুল কামানি লইতো মতা দান্দা করো বেউস হাত তুলছ, নাইলে আব্দুল মুন্না নিলা মানুষ না বুঝছি না সকলটা বুঝুন কোন কুলো মাছ বেশি কোন কিতার দান বেশি সারা বুঝুন, আর এখান বুঝরা নেন সুবাহ আমরা রসুল্লাহ সমান নাই রে ভাই, আমার রসুল্লাহ তার মারফেটও গেছেন পরে, আমরার মার দিলা কষ্ট হয়েছে ইলা কষ্ট হয়েছে না, আমরার মারফেট আমরা যাওয়ার বাদে খানি নাই, খাইলেও জময় না, বইলেও আরাম নাই, আটলেও আরাম নাই, হুতলেও আরাম নাই, মাতকা যারা বিয়া শাদী করছেন কইতে পারবা মারফেটও থেকে আমরা এটা দেখছি না, কিন্তু আমরা বাচ্চা কাচ্চা হওয়ার সময় আমরা বিবিহলের অবস্থা দেখছি, এর এই কথাটা সাক্ষী দিতরা কথা আসানি না না, আমার মা তোলা আমার বেটোরা কে কষ্ট করছেন, না পারছুন ফারছুন খাইতা, না পারছুন উঠতা, না পারছুন বইতা, বহু কষ্ট করছেন রে ভাই, কিন্তু হজরত আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন আমার বেটা আমার গর্ব তাই জন্য আমি টের পাইছি না, তবে সামান্য বুঝছি আমার মাসিক বেমার বন্ধ হয়ে গেছে, বুঝছি কিতে একটা ঘটনা ঘটে গেছে, পয়লা মাসও খাবে দেখি হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আইয়া জিখাই নো আমি না আপনি জানেন নি আপনার গর্বত খেয়ে আইসুন তাই আমি জানি না,
তাই নখন ইন্নাকে হামালতে বিআজলিল আলম, আল্লাহ আপনার পেটো ও যাত্রা রাখছেন যার কারণে আল্লাহ কুল কায়নাত পয়দা করছ। 2 নম্বর মাস হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু সালামের লগে আমার নবীজির আম্মা জানের সাক্ষাৎ হইছে। 3 নম্বর মাস হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ হইছে। নূহ আলাইহিস সালাতু সালাম জিকাই নো আমি না, আপনি জানেন নি আপনার পেটো খারে রাখছেন, তাই নিলে গিয়া সাহিবুল ফতহে ওয়ান নাসরে, সাহিবুন নাসরে ওয়াল ফুতুহ, তানে আল্লাহ সাহায্য করবা আর তার মাধ্যমে আস্তা দুনিয়াত ইসলাম বিজিত হইব। তাই নিলে সাহিবুল লাওয়াইল মাকুদ, সাহিবুল হাউদিল মারুদ, জানা তো আল্লাহ কাল কিয়ামতের দিন লেওয়ায় হাম দিবা আর যারে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইবা। 3 নম্বর মাস। 4 নম্বর মাসও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইছে। 5 নম্বর মাসও হযরত ইসমাইল আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইছে। 6 নম্বর মাসও হযরত মূসা কালিমুল্লাহর লগে সাক্ষাৎ হইছে। 7 নম্বর মাসও হযরত দাউদ আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইছে। 8 নম্বর মাসও হযরত সুলাইমান আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইছে। 9 নম্বর মাসও নবী ঈসা আলাইহিস সালামের লগে আমার দেখা হইছে। 9 নবী 9 মাসও 9 জনে 9 খলে নবীর শান কইছে। নবীর শান কিতা 9 জনে আর 10 জনে আর 9 লাখে আর 9 কোটি কইয়া শেষ করতে পারবানি, পারতা নাই। 9 জনে 9 খলে কইছেন আর 9 জনে এক কথা যাইবার সময় কইছেন প্রত্যেক মাসে মাসে, আমি না আপনার সাহেবজাদার নাম রাখেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমরা নবীর নাম আহমদ, আমরা নবীর নাম মুহাম্মদ, এই 2 নাম প্রসিদ্ধ নাম। আরো 2600 নাম রাসূলুল্লাহর আছে। সুবহানাল্লাহ। নাম বেশি খেনে বলে তার গুণ বেশি। এক মানুষ হাফিজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব 3 গুণ, হাজি সাহেব না 4 গুণ, বুঝলা তো? গুণ আছে গতিকে তার নাম বাড়িছে। আমার রাসূলুল্লাহর এ পর্যন্ত 2600 নাম মুবারক পাওয়া গেছে। কিয়ামত পর্যন্ত আরো নাম বাড়িব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ। আমিনা ফরমাইন, আমার সাহেবজাদার জন্মের সময় যখন গনে আইছে, আমি আমি আমার অবস্থাটা তত পরিবর্তন হয়ে আইছে। হ্যাঁ, কোন সময় বলে? যে সময় আমার গর্ভস্থান বয়স 9 মাস হয়ে গেছে। যেদিন জন্ম হইতো আল্লাহ হাজিরায়ে কুদসিয়াতুনে আমার ঘর হযরত আসিয়া আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে ফাটাই দিছেন। আল্লাহু আকবার। আসিয়া মরিয়ম ছিলেন তো, মরিয়ম আলাইহিস সালাম হইলে গিয়া ঈসা আলাইহিস সালামের মা, আর আসিয়া হইলে গিয়া ফেরাউনের বিবি। কিন্তু ফেরাউনকে খোদা মানছেন না, না মানার কারণে বহুরূপী শাস্তি ফেরাউনে দিছে। সর্বশেষ স্থানে কাপড় খুলিয়া বেজ্জত করছে নিজের বিবিরে, তারে খোদা না মানার কারণে। আর কিতা করছে, তান শরীরের তলে দি ফেরাগ হারাইছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু তাইন মাহবুদর লোক ছাড়ছেন না। ওই সময় মাহবুদে তানে জিবরিলে আমিনডে দিয়ে বেশ দেখাইছেন। তাই কইছেন, আমি বেহেশতর পাগল না, আমি তোমার পাগল গো মৌলা, তোমারে দেখতাম চাই। আমি জানি তোমারে দেখতে হইলে বেহেশত না গেলে পাইতাম না। এর লাগি বেহেশতর পিঠে কুটিমুটি ঘরে খানা মারে দিলাইও, যেখানে বইয়া নিরিবিলি আমি নয়ন বরিয়া তোমারে দেখতাম পারমু। রব্বি বিনিলি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ আমারে বেস্ট দেখাই, আমি বেস্টর পাগল না। ও তান দরখাস্ত মঞ্জুর হয়েছে, আল্লাহ তানে হাজিরায়ে কুদসিয়ার ঠিকানা দিছেন। ওকে সুবহানাল্লাহ।
হাজিরা কুদসিয়া খানো বলে বেহেশত জান্নাতুল ফিরদাউস সব উপরে, আর এর উপরে আরশ, আর আরশে আজিমার জান্নাতুল ফিরদাউসের মাঝখানো হাজিরায়ে কুদসিয়া। হন্তনে আমার নবীর সম্মানে দুইজনরে ফাটাইছেন, হুর হল ফাটাইছেন সুবহানাল্লাহ, ফেরেশতা হল ফাটাইছেন। আর এইদিকে দুনিয়ার মহিলাগুলোর মাঝে হযরতে শিফা বিনতে আসওয়াদ, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, যখন সুবহানাল্লাহ। বেটিন তোর বাচ্চা প্রসবের আগে শরীর তনে পানি বাড়ায়, নাপাক পানি বাড়ায়, গন্ধ বাড়ায়। আর শিফা বিনতে আসওয়াদ এখন হায় হায়, আমিনার শরীর তনে এমন খুশবু বাড়ানো শুরু হইল যেমন আস্তা দুনিয়া খুশবে ভরপুর হয়ে গেছে সুবহানাল্লাহ। হযরত আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভতনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন জন্ম হইল, দুনিয়ার সব বাচ্চান্তর শরীরও রক্ত মাখা অবস্থায় রক্তে লাল হইয়া দুনিয়া থাইন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর এমন, শরীরের মধ্যে কোনো খুনোর দাগ নাই, যেমন গোসল করাইয়া লুসন মাখাইয়া রেশমি কাপড় দিয়া বেরিয়া দেওয়া হইছে। নারী লোকে নারী লাগাইল নাই খাটা, খতনা করা অবস্থায় চকুত সুরমা লাগাইল অবস্থায় মার কুলো দেওয়া হয়েছে। কিছু সময় পরে আল্লাহর নবী সজদাত পড়ি যান, দীর্ঘ সময় সজদা করিয়া উঠেন, উঠিয়া বইন তো সৌদর আলত বইয়া আর তুলিয়া কিতার দোয়া করেন। আমি না এখন দোয়া করার পরে আমি উপরে তনে কিতা আওয়াজ শুনি, আল্লাহ ফিরিস্তা হলরে ফাঁসিত্রাও ফিরিস্তা হল আমার হবিব রে সমস্ত জগৎ ঘুরাইয়া দেখাইয়া আমেনার কুলো আবার পৌঁছাই দিও। বুঝরানি হাসাও লইয়া গেলা, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লিয়ারিফা লিয়রাফা ইসমাহা ওয়া নাতাহা ওয়া সিফাতাহা। সব জিনিসের গুণ নাম আল্লাহ নবী জানতা, সব ঘুরিয়া লইয়া আবার আমিনার কুলো আইলা। আমিনা এখন আমার বেটার জন্মের লগে লগে আমি শাম দেশের উঁচা উঁচা বিল্ডিং হল আমার ঘরে বইয়া দেখছি। নবী যদি তোমার লেখা নইন তো তোমার জন্মর বাদে তোমার মায়তা দেখছেননি, 9 মাসে 9 নবী খাবে দেখছেননি, তোমার নাম কি হইতে ইতা তোমার মা রেখে হইয়া কইছেনি, তুমি নবীর লেখান নাই। সুতরাং নবী তোমার ইমান, নবী তোমার জান, নবী তোমার মান, নবী তোমার দিন, নবী তোমার ইসলাম, নবী তোমার জান্নাত। যদি নবী মানো জান্নাত যাইবাই, যদি নবী এনকার করো চিরস্থায়ী জাহান্নাম যাইবাই। তোমারে মানলেও কি হইল আর না মানলেও কি হইল, কিন্তু নবী না মানলে জাহান্নাম যাওয়া লাগবো, আর নবী মাননেওয়ালা হল জান্নাতি হয়ে যাইবা। তুমি নবী লেখান নেই, কথা বুঝাইছেন অতকা আপনি আমি কেউ নবী লেখান নাই। আল্লাহ আমরা নবীর গুলাম হিসাবে কবুল করক্কা, সবে আল্লাহুম্মা আমিন। হাজিরিনে মজলিস, আজকের এই মহফিল আল্লাহ কবুল করক্কা। এই মহফিলটা বড় গুরুত্বপূর্ণ মহফিল, যে মহফিলটা আপনারা আজ 2 বছর ধরে চালাইতরা, আপনারা আরও চালাইয়া যাক, কারণ মহফিলে মিলাদর গুরুত্ব অপরিসীম। আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে একজনে খাবে দেখলা, খাবে দিকে দিখাইলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মিলাদ পড়ি বড় খুশি হইয়া মহফিল করি। এই ব্যাপারে আপনার মতামত কিতা? আল্লাহ নবী ফরমাইন, মাম ফারিহা বিনা ফারিহনা বিহি, যারা আমার কারণে খুশি হইয়া আমার মহফিল করে আমি তারা রূপে খুশ হয়ে যাই। সুবহানাল্লাহ কইতে না? আপনারা খুশি হইয়া এই মহফিলে দান করছেন তো, খুশি হইয়া আইসেন তো, বালা করছেন। এর লাগে আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে এই খুশির বদলা কিতা দিবা বলে, এই খুশির বদলা নবীর লগে আল্লাহ হাসর নসিব করবা, নবী অখলর লগে হাসর নসিব করবা। হোক সুবহানাল্লাহ। এই খুশির বদলা আল্লাহ সকরাতর মুসিবতরে আসান করিয়া দিবা। এই খুশির বদলা আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার যত বালা মুসিবত বিপদ আপদ অভাব অনটন আছে সব দূর করে দিবা। আর একবারে আলা ইল্লিন আল্লাহ নবী অখলর লগে, সিদ্দিক অখলর লগে, শহীদ অখলর লগে হাসর করবা। সব আল্লাহুম্মা আমিন।